এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের 114 নম্বর দমদম বিধানসভাতে প্রার্থী ব্রাত্য বসু। 114 নম্বর কেন্দ্রে দমদম বিধানসভাতে প্রার্থী হলেন ব্রাত্য বসু। ঠিক কি বলেছেন ব্রাত্য বসু শোনাবো আপনাদের। আমি দমদম 114 বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রাত্য বসু কথা বলছি। চতুর্থবারের জন্যে দল আমার উপর দায়িত্ব অর্পণ করেছে। আমি প্রথমে আমার কৃতজ্ঞতায় জানাবো আমার দলনেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের উন্নয়নের মাসিহা এবং রাজনৈতিকভাবে একজন আইকন মমতাদি। সেটা কোথাও আমায় যে আমায় টিকিট দিলেন, এটা কোথাও তিনি আমাকে কিন্তু মানে কেবলমাত্র টিকিট দিলেন না, এটা বলতে তিনি কোথাও আমার তার স্নেহ, তার শুভেচ্ছাও আমাকে জানালেন, কোথাও আমায় আশীর্বাদ করলেন। এই জন্য আমি তাকে প্রণাম করি। আমি আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, 114 নম্বর দমদম বিধানসভাতে প্রার্থী করা হলো ব্রাত্য বসুকে। দেখো, হ্যাঁ, এই নিয়ে চতুর্থবারের জন্য তিনি প্রার্থী হলেন এবং তোমায় জানিয়ে রাখি যে রাজ্যের শিক্ষামন্ত্রী পদের দায়িত্ব তিনি সামলেছেন। এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ কিছু দপ্তরেরও তিনি দায়িত্ব কিন্তু সামলেছেন মন্ত্রী হিসাবে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তার উপরে এই বিশ্বাস আস্থা রাখার জন্য। এবং এই মুহূর্তে যে ঘোর সংকট চলছে দেশ জুড়ে, তোমায় জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার, বিশেষ করে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার যেভাবে মানুষের ওপর বিভিন্ন সমীকরণে আঘাত নামিয়ে আনছে, এলপিজির গ্যাস দাম বৃদ্ধি থেকে শুরু করে বাঙালি অস্মিতা নষ্ট, সেখানে বাঙালিদের উপর আক্রমণ, এই যাবতীয় বিষয়গুলো দেশের মানুষ এই মুহূর্তে সমস্যায় রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ফের আস্থা দেখিয়েছেন ব্রাত্য বসুর ওপর। তিনি আজ কথা বলতে গিয়ে ব্রাত্য বসু জানিয়েছেন দমদম বিধানসভা কেন্দ্র থেকে অন্য কাউকে তিনি বেছে নিতেই পারতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু ব্রাত্য বসুর ওপর পুনরায় তিনি আস্থা দেখিয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে গ্রাসরুট লেভেল থেকে তিনি রাজনীতি করছেন বলেও ব্রাত্য বসু আজ তিনি জানিয়েছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তিনি এই যে উন্নয়নের কর্মযজ্ঞ তৃণমূল সরকারের, সেই কর্মযজ্ঞে তিনি সামিল হতে পেরেছেন বলে তিনি খুশি। এবং তিনি জানিয়েছেন যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে লড়ার জন্য ফের যে ক্যান্ডিডেট করা হয়েছে বা প্রার্থী করা হয়েছে সেই একই জায়গা থেকে দমদম বিধানসভা কেন্দ্র থেকে, তাতে তিনি ভীষণ খুশি। সম্মানের সঙ্গে তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত যারা রয়েছেন কর্মী সমর্থক, অন্যান্য নেতারা, নেতৃত্ব সবাইকে। এবং তিনি জানিয়েছেন যে সাংগঠনিক স্তরে এইভাবেই দেশ বিরোধী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং 26-এর লড়াই জোরদার হবে বলে তিনি কিন্তু আশা রাখছেন বলেও স্পষ্ট জানিয়েছেন। ধন্যবাদ শুভঙ্কর।